আজকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সয়েল ফর্মিং প্রসেস বা মৃত্তিকার গঠন প্রক্রিয়া। এটা বায়োজিওগ্রাফিতে আছে। যেহেতু এই টপিকটা অনেক বড় টপিক, এই একটা বোর্ডের মধ্যে অনেক কিছু লিখতে হয়েছে, তাই লেখাটা একটু ছোট হয়েছে। আপনারা কথাগুলো ভালো করে শুনবেন। কথাগুলো ভালো করে যখন শুনবেন তখন এই কথার সাথে লেখাগুলো কিন্তু আমরা অনেকটা মিল পেয়ে যাবেন। চলুন তাহলে শুরু করা যাক। আচ্ছা, আমাদের মেনলি সমস্যা হয় দেখবেন পর্জলাইজেশন প্রক্রিয়া কি, ল্যাটারাইজেশন প্রক্রিয়া কি, ঠিক আছে, এলিভেশন প্রক্রিয়া কি, এগুলো খুবই সমস্যা হয়। ঠিক, আশা করছি এই ভিডিও দেখার পর কোনো সমস্যা হবে না। টোটাল আমরা প্রথমেই এই সয়েল ফর্মিং প্রসেস বা মৃত্তিকার গঠন প্রক্রিয়াকে মেনলি তিন ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাথমিক প্রক্রিয়া বা প্রাইমারি প্রসেস, 2 নম্বর হচ্ছে মৌলিক প্রক্রিয়া বা সাধারণ প্রক্রিয়া, যেটাকে আমরা বলি ইংরেজিতে ফান্ডামেন্টাল বা জেনারেল প্রসেস, আর একটা হলে বিশেষ প্রক্রিয়া, যেটাকে বলে স্পেসিফিক প্রসেস। ওকে, প্রথমে তাহলে আমরা আলোচনা করব কি প্রাথমিক প্রক্রিয়া বা আদি প্রক্রিয়া, যেটাকে ইংরেজি বলছে প্রাইমারি প্রসেস। চলুন দেখা যাক। যে প্রাইমারি প্রসেস টোটাল আছে আমাদের, প্রাইমারি প্রসেস টোটাল 4টে আছে। এবার 4টেকে আমরা দুটো গ্রুপে ভাগ করে দেবো। প্রথম হচ্ছে কি একের এ সংযোজন, অ্যাডিশন। অ্যাডিশন মানে কি, অ্যাড মানে কি যুক্ত করা। এখানে কি হবে, এখানে মাটির পৃষ্ঠস্তরে জল, বায়ু, জৈব পদার্থ যুক্ত হবে। যেহেতু যুক্ত হচ্ছে তাই এটাকে বলছে অ্যাডিশন বা সংযোজন। এর ঠিক অপোজিট কি হবে, বিয়োজন বা লস। এর বিপরীত প্রক্রিয়াকে আমরা কি বলবো, অপসরণ বা লস। অর্থাৎ এখানে কি হবে, ঠিক উল্টোটা। মাটি থেকে জারণ বা বিজারণ প্রক্রিয়া দ্বারা কার্বন ডাই অক্সাইড এবং বাষ্প বায়ুতে মিশে যাবে। ওকে, এর পরের পেয়ারটা আমরা কি বলবো, 2SC। এটাও ঠিক দুটো প্রক্রিয়া, একটা রূপান্তর ইংরেজি ট্রান্সফরমেশন, আর একটা হচ্ছে স্থানান্তর ট্রান্সলোকেশন। ওকে, রূপান্তর মানে কি, রূপান্তর হচ্ছে খনিজ এবং জৈব পদার্থে যখন ভৌত রাসায়নিক পরিবর্তন হবে তখন সেটাকে আমরা কি বলবো, রূপান্তর। আর স্থানান্তর কাকে বলবো, এর বিপরীত প্রক্রিয়া। যখন জৈব খনিজ পদার্থ মৃত্তিকার ওপরের স্তর থেকে নিচের স্তরে নেমে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, স্থানান্তর। এখানে ছেলেমেয়েরা একটা খুব ভুল করে দেয়, ইংরাজিতে খুব গন্ডগোল করে ফেলে। দেখুন ইংরেজি কি, ট্রান্সফরমেশন। ফরমেশন মানে কি, রূপান্তর। আর এটা যে ট্রান্সলোকেশন, এই জায়গাটা একটু আমরা ভালো করেই করবো। দেখুন ট্রান্সটা কিন্তু কমন দুটোতেই, এটা হচ্ছে ফরমেশন, ট্রান্সফরমেশন। ফরমেশন মানে হচ্ছে স্থানান্তর, আর লোকেশন, লোকেশন মানে কি, লোকেশন মানে হচ্ছে স্থানান্তর। ফরমেশন মানে পরিবর্তন, লোকেশন মানে হচ্ছে স্থানান্তর। এই দুটো ইংরেজি কিন্তু আমরা একটু দেখে নেবো, ট্রান্সফরমেশন আর ট্রান্সলোকেশন। ওকে, তাহলে এই 4টে প্রক্রিয়া আমরা কার মধ্যে পেয়ে গেলাম, প্রাথমিক প্রক্রিয়া বা প্রাইমারি প্রসেস। এবার চলে আসবো মৌলিক বা সাধারণ প্রসেস, ফান্ডামেন্টাল প্রসেস। এখানে ফান্ডামেন্টাল প্রসেস 5টা আছে। এটাকে প্রথমে একটা পেয়ারে ভাগ করে নেবো। এটাকে আমরা কি বলবো, হিউমিফিকেশন। হিউমিফিকেশন কাকে বলবো, যখন অর্গানিক ম্যাটার বা জৈব অর্গানিক ম্যাটার যখন ডিকম্পোজ হয়ে হিউমাস তৈরি হবে তখন সেটাকে আমরা বলবো হিউমিফিকেশন। অর্থাৎ হিউমাস তৈরির প্রক্রিয়াকে বলে হিউমিফিকেশন। আর এর ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ হিউমাস যখন জারিত হয়ে জল, CO2, খনিজ বায়ুতে মিশে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, মিনারেলাইজেশন। পরীক্ষার অনেক সময় কোশ্চেন পড়ে হিউমিফিকেশনের বিপরীত প্রক্রিয়ার নাম কি, তখন উত্তর কি হয়ে যাবে, অবশ্যই মিনারেলাইজেশন। এরপর আমরা কি দেখে নেব, এলুভিয়েশন। এলুভিয়েশন, এলিভেশন কাকে বলবো, এ থেকে খনিজ পদার্থ জৈব পদার্থ অপসারণ হবে তখন সেটাকে বলবো এলিভেশন। আর এর ঠিক বিপরীত প্রক্রিয়াকে আমরা কি বলবো, ইলুভিয়েশন। অর্থাৎ বীজতলে যখন খনিজ পদার্থ জৈব পদার্থ সঞ্চয় হবে তাকে বলবো ইলুভিয়েশন। এটা কি করে মনে রাখবো, দেখুন এই যে আমরা খাবার খাচ্ছি, এই মুখ থেকে যখন এই খাবারটা নিচে নামছে তখন সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো এলুভিয়েশন। আর এই যখন আমাদের পেটে জমা হচ্ছে, জমা হয়ে আমাদের ভুঁড়ি হচ্ছে, এই যেখানটা জমা হচ্ছে, জমা হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, অবশ্যই জমা হওয়ার প্রক্রিয়াটাকে আমরা কি বলবো, ইলুভিয়েশন। আশা করি মনে থাকবে। ইংরেজি অক্ষর ই প্রথমে আসছে, এ থেকে বি যখন নামবে তখন সেটাকে আমরা কি বলবো, এলিভেশন। ইটা মনে রাখবো, ইটা যেহেতু প্রথমে আসছে আর আইটা যেহেতু পরে আসছে মানে জমা হচ্ছে তখন সেটাকে আমরা কি বলবো, জমা হওয়াটাকে সেটাকে বলবো ইলিভেশন। আর একটা কি বলা হয়, আরেকটা বলে হরিজোনেশন। হরিজোনেশন কাকে বলবো, মৃত্তিকার যে পৃথক পৃথক স্তর গঠন হয় ABC, এই পৃথক পৃথক স্তর গঠন প্রক্রিয়াকে আমরা কি বলবো, হরিজোনেশন। চলুন ছবিতে আমরা দেখে নিই। দেখুন এই A স্তর থেকে B স্তরে যেহেতু নামছে তা এটাকে আমরা কি বলবো, এলিভেশন। আর B স্তরে যেহেতু জমা হচ্ছে এটাকে বলবো ইলিভেশন। ঠিক আছে, আর এই যে আলাদা আলাদা যে স্তরটা গঠন হচ্ছে, A স্তর B স্তরে এই গঠন হচ্ছে, এই স্তর গঠন প্রক্রিয়াকে আমরা কি বলবো, হরিজোনেশন। তাহলে আমরা দুটো প্রক্রিয়া দেখে ফেললাম।
একটা হচ্ছে প্রাথমিক বা আদি প্রক্রিয়া প্রাইমারি প্রসেস, আর একটা হচ্ছে মৌলিক বা সাধারণ প্রক্রিয়া ফান্ডামেন্টাল বা জেনারেল প্রসেস। এবার আমরা চলে আসবো কি বিশেষ প্রক্রিয়া বা স্পেসিফিক প্রসেস। এই বিশেষ প্রক্রিয়া বা স্পেসিফিক প্রসেসকে আমরা দুটো ভাগে ভাগ করব। একটা হচ্ছে জোনাল স্পেসিফিক প্রসেস, আর একটা হচ্ছে ইন্ট্রাজোনাল স্পেসিফিক প্রসেস। এই জোনাল স্পেসিফিক প্রসেসের আবার কটা ভাগ আছে, অনেকগুলো আছে। আবার এটা আমরা দুই ভাগে ভাগ করবো। একের প্রথম হচ্ছে ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন মানে যে ক্যালসিয়াম মানে কি চুন, CaCO3, অর্থাৎ মৃত্তিকার এ স্তরে যখন CaCO3 সঞ্চয় হবে তখন সেটাকে আমরা কি বলবো, ক্যালসিফিকেশন। এই ক্যালসিফিকেশন মেনলি কোথায় দেখতে পাওয়া যাবে, মেনলি নাতিশীতোষ্ণ এবং মরুপ্রায় জলবায়ু অঞ্চলে দেখতে পাওয়া যাবে, যেখানে প্রেরি ও পম্পাস তৃণভূমি থাকবে। এখানে কি মৃত্তিকার সৃষ্টি হবে, পেডোগল টাইপের মৃত্তিকার সৃষ্টি হয়, যেমন চার্নোজিয়াম, চেস্টনাট। কীরকম লাগবে, কম বৃষ্টি এবং কৌশিক প্রক্রিয়ার ফলে কিন্তু এটা সৃষ্টি হয়। ঠিক আছে মৃত্তিকাগুলো। এবার আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়ে একটু ভুল করে, কৌশিক প্রক্রিয়া কি, কৌশিক প্রক্রিয়াটা চলুন আমরা সহজভাবে বুঝে নিই। দেখুন আমরা কি হয়, মুখ দিয়ে জল খাই, তাই তো, জলটা খাওয়ার পর কি আমাদের পেটের মধ্যে যায়, এরপর আমাদের যখন গরম লাগে তখন কি হয়, ওই জলটা আমাদের যে ছোট ছোট ঘর্মগ্রন্থি আছে সেখান থেকে বাষ্প আকারে বেরিয়ে যায়। তার খেলাম আমরা কোন দিয়ে, মুখ দিয়ে খেলাম, ঠিক আছে, বেরোচ্ছে কোন দিয়ে, আমাদের ঘর্মগ্রন্থি দিয়ে। ঠিক সেরকম কি হয়, মাটিতে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে, ঠিক আছে। এবার জল কী হয়, জল প্রথমে কী হয়, এই মাটির স্তর দিয়ে নিচে চলে গেল। এবার যখন উষ্ণতা প্রচুর পরিমাণে বেড়ে যায় তখন কি হয়, এই জলটা আস্তে আস্তে কী হয়, মাটির উপরে উঠে যায়, আস্তে আস্তে মাটির উপরে উঠে যায়, ঠিক আছে। যখন মাটির উপর আস্তে আস্তে উঠে যায় তখন জল এবং লবণ দুইটি কিন্তু একসাথে এখানে ওপরে থেকে যায়। এবার যেহেতু গরম বেশি, উষ্ণতা বেশি, তাই কি ওই জলটা বাষ্পীত হয়ে যায়। এই জলটা যখনই বাষ্পীত হয়ে যাবে, ঠিক আছে, তখন কি হয়, সাদা লবণের যে দাগ সেটা কিন্তু মৃত্তিকার উপরে থেকে যায়। এই যে নিচেকার জলটা আস্তে আস্তে গরমের ফলে উপর দিয়ে উঠে এলো, এই উপরে উঠে আসাটাকে বলে কৌশিক প্রক্রিয়া। আর এই কৌশিক প্রক্রিয়ার ফলে এই মৃত্তিকার উপরে যে সাদা স্তর দেখতে পাওয়া যায়, এই স্তরটাকে বলে রে বা কালার বা ঊষর। ঠিক যেমন আমি কি বললাম, আমরা যখন জল কি করি, মুখ দিয়ে খাই, অর্থাৎ জলটা মুখ দিয়ে খেলাম, পেটে চলে গেল, যখন গরম লাগে ওই জলটা কি হয়, আমাদের ছোট ছোট ছিদ্রগ্রন্থি দিয়ে বেরিয়ে যায়, এটাকে আমরা কৌশিক প্রক্রিয়া বলতে পারি। আর আমরা রে বা কালার বা ঊষর এটাকে আমরা কি করে মনে রাখবো, দেখবেন যে সমস্ত মেয়েরা বেশি মেকআপ করে, যে সমস্ত মেয়েরা অতিরিক্ত মেকআপ করে, একসময় তাদের কিন্তু চামড়ার দেবে সাদা সাদা টাইপের হয়ে যায়, ঠিক আছে, সাদা সাদা দাগ হয়ে যায়। ওই সাদা দাগটাকে আমরা বলতে পারি রে বা কালার বা ঊষর ভূগোলের ভাষায়। আর যে সমস্ত ছেলেরা দেবে বেশি সেভ করে, ম্যাক্সিমাম দিন সেভ করে, তাদের দেবে অনেকদিন পর কী হয়, চামড়াটা, এই গালে যে চামড়া সাদা সাদা হয়ে যায়, সেটা ভূগোলের ভাষায় আমরা কী বলবো, রে বা কালার বা ঊষর। আশা করছি কৌশিক প্রক্রিয়া কি বোঝা গেছে। এইটা কিন্তু অনেকের একটু বুঝতে অসুবিধা হয়, তাই একটু জাস্ট ব্যাখ্যা করে দিলাম। চলুন আবার আলোচনায় ফিরে আসা যাক। এরপরে তাহলে প্রথম কি বললাম, যে মৃত্তিকার এ স্তরে যখন ক্যালসিয়াম কার্বনেট CaCO3 জমা হবে তখন সেটাকে আমরা কি বলবো, ক্যালসিফিকেশন। তাহলে এর বিপরীত প্রক্রিয়াকে আমরা কি বলবো, এর বিপরীত প্রক্রিয়া বলবো ডিক্যালসিফিকেশন। অর্থাৎ এখানে কি হবে, মৃত্তিকার এ স্তর থেকে ক্যালসিয়াম কার্বনেট অপসারণ হবে বা রিমুভ হয়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, ডিক্যালসিফিকেশন। তাই এই দুটোকে আমি এক কাছে রেখেছি, ক্যালসিফিকেশন, ডিক্যালসিফিকেশন। এরপরে ভাগ কি দেবো, পর্জলাইজেশন আর ল্যাটারাইজেশন। ওকে, পর্জলাইজেশন এবং ল্যাটারাইজেশন মনে রাখতে হলে দুটো জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে সিলিকা, একটা হচ্ছে সেক্সি অক্সাইড। আয়রন এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই দুটোকে একসাথে বলে সেক্সি অক্সাইড। এরপর কি হবে, মৃত্তিকার এ স্তরে যখন সিলিকা থেকে যাবে এবং এ স্তর থেকে সেক্সি অক্সাইড অপসারিত হয়ে বি স্তরে জমা হবে, তখন সেটাকে আমরা কি বলবো, পর্জলাইজেশন। এক কথায় পর্জলাইজেশন প্রক্রিয়ায় কি হবে, এ স্তরে সিলিকা থাকবে, বি স্তরে সেক্সি অক্সাইড থাকবে। ওকে, এবার আমরা চলুন দেখে নিই পর্জলাইজেশন প্রক্রিয়া কোথায় দেখা যাবে, শীতল আর্দ্র নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখতে পাওয়া যাবে। আর এই পর্জলাইজেশন প্রক্রিয়ায় যে মৃত্তিকার সৃষ্টি হবে সেটাকে আমরা কি বলবো, পর্জল। কী রঙের দেখতে হয়, অ্যাশ বা ছাই রঙের। এখানে কি ফসল বেশি হবে, চা বা কফি। এবার এর ঠিক উল্টো প্রক্রিয়া, পর্জলাইজেশন উল্টো প্রক্রিয়াকে আমরা কি বলবো, ল্যাটারাইজেশন। অর্থাৎ এখানে কি হবে, বি স্তরে সেক্সি অক্সাইড অর্থাৎ আয়রন এবং লো অক্সাইড জমা থাকবে এবং সিলিকা নিচে অপসারিত হয়ে যাবে। অর্থাৎ ঠিক উল্টোটা, বি স্তরে থাকবে সেক্সি অক্সাইড, এ স্তরে থাকবে সিলিকা, তখন সেটাকে আমরা কি বলবো, ল্যাটারাইজেশন প্রক্রিয়া। ওকে, কোথায় দেখতে পাওয়া যাবে, ক্রান্তীয় উপক্রান্তীয় অঞ্চলে দেখতে পাওয়া যাবে, যেখানে অধিক বৃষ্টিপাত হয় এবং উষ্ণতা বেশি থাকে। এখানে আমরা কি মৃত্তিকা দেখতে পাবো, ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাবো, যেখানে আমরা কফি, কাজু, কলা, আনারস প্রভৃতি ফসল চাষ হয়। এই ল্যাটেরাইট মৃত্তিকার অনেকগুলো নাম আছে, এটাকে বলে অক্সিসল
সয়েল, বা এটাকে বলে সিলিকা ডেফিসিট সয়েল, বা এটাকে অনেকে বলে সেক্সুই অক্সাইড রিচ সয়েল। তাহলে এক কথায় যদি আমি পর্যালাইজেশন এবং ল্যাটেরাইজেশনের পার্থক্য করি তাহলে কি দেখব, ল্যাটেরাইজেশন প্রক্রিয়ায় এ স্তরে কি থাকবে সেক্সুই অক্সাইড, বি স্তরে সিলিকা। পর্যালাইজেশন ঠিক উল্টোটা, এ স্তরে সিলিকা আর বি স্তরে থাকবে সেক্সুই অক্সাইড। আচ্ছা বলুন তো সিলিকা দেখতে কেমন, ছাই রঙের বা ধূসর রঙের? তাহলে পর্যাল মৃত্তিকা দেখতে কেমন হবে, অবশ্যই ছাই বা ধূসর রঙের। আর সেক্সুই অক্সাইড দেখতে কেমন হবে, লাল রঙের। তাহলে আমরাই বলুন ল্যাটেরাইট মৃত্তিকা কীরকম দেখতে হবে, অবশ্যই লাল রঙে দেখতে হবে। তারপরে এই দুটোকে আমরা এই জন্য কিন্তু একই গ্রুপে রেখেছি, যেহেতু একে অপরের বিপরীত প্রক্রিয়া। চলুন এরপর আমরা দেখে নেবো ইন্ট্রাজোনাল প্রসেস। তাহলে আমরা কি দেখলাম, জোনাল স্পেসিফিক প্রসেস চারটে দেখলাম, ক্যালসিফিকেশন, ডিক্যালসিফিকেশন, পর্যালাইজেশন, ল্যাটেরাইজেশন। ওই ইন্ট্রাজোনাল প্রসেসে আমরা প্রথমে দেখবো স্যালিনাইজেশন। আচ্ছা বলুন তো, আমাদের কেউ যখন অসুস্থ হয়ে পড়ে, যেমন হাসপাতালে আমরা কাউকে ভর্তি করি, প্রথমে ডাক্তার কী দেয় বলুন তো, প্রথম দিয়ে দেয় স্যালাইন। স্যালাইন মানে কি, বোধ বাংলায় লবণ জল, শরীরে লবণ কম তাই লবণ জল দেয়। তাহলে স্যালিনাইজেশন মানে কি হবে, অবশ্যই মৃত্তিকার এ স্তরে যখন লবণ সঞ্চিত হবে তখন সেটাকে আমরা কি বলবো, স্যালিনাইজেশন। কোথায় দেখতে পাওয়া যাবে, মরুপ্রায় অঞ্চলে। কোন প্রক্রিয়ায় কাজ করবে, কৌশিক প্রক্রিয়া, আমি আগেই বলেছি। এখানে কোন মৃত্তিকার সৃষ্টি হবে, সোলাঞ্চাক মাটির সৃষ্টি হবে। আচ্ছা তাহলে এর বিপরীত প্রক্রিয়া কী হবে, যখন আমার লবণটা রিমুভ হয়ে যাবে স্তর থেকে তখন সেটাকে আমরা কি বলবো, ডিস্যালিনাইজেশন। যেহেতু এটা একে অপরের বিপরীত প্রক্রিয়া তাই এটা আমি একই গ্রুপে রেখেছি, স্যালিনাইজেশন, ডিস্যালিনাইজেশন। ঠিক আছে, চলুন এরপরে দেখা যাক। এরপরে আমরা দুটো প্রক্রিয়া যেহেতু একে অপরের বিপরীত রাখবো, একটা হচ্ছে সলোনাইজেশন বা অ্যালকানাইজেশন। অর্থাৎ এ স্তরে যখন সোডিয়াম সঞ্চিত হবে তখন সেটাকে আমরা কি বলবো, সলোনাইজেশন বা অ্যালকানাইজেশন। এই মাটির পিএইচ কি হবে, 8.5 বেশি হবে। এই মাটি কোথায় দেখতে পাওয়া যাবে, মরুপ্রায় অঞ্চলে দেখতে পাওয়া যাবে। কোন প্রক্রিয়ায় কাজ করবে, কৌশিক প্রক্রিয়া, আগে বুঝিয়ে ফেলেছি। এইখানে কীরকম মাটি সৃষ্টি হবে, তীব্র খাদ্যধর্মী সোলোনেজ মাটি সৃষ্টি হবে। ঠিক আছে, আচ্ছা স্যালিনাইজেশন কি হলো, সোলাঞ্চাক মাটি, আর এখানে কি হলো, সোলোনেজ মাটি। আচ্ছা এর ঠিক বিপরীত প্রক্রিয়া, অর্থাৎ এ স্তর থেকে যখন সোডিয়াম রিমুভ হয়ে যাবে তখন সেটাকে আমরা কী বলবো, সোডোলাইজেশন বা ডিঅ্যালকানাইজেশন। ওকে, যেহেতু এটা এক অপরের বিপরীত প্রক্রিয়া তাই একই গ্রুপে রাখা হয়েছে, সোলোনাইজেশন বা অ্যালকানাইজেশন। এর বিপরীত প্রক্রিয়াকে আমরা কী বলবো, সোডোলাইজেশন বা ডিঅ্যালকানাইজেশন। ওকে, এরপর আরেকটা প্রক্রিয়া হচ্ছে গ্লেইজেশন। গ্লেইজেশন কি না, যখন ওয়াটার লগিং বা পুয়ার ড্রেনেজ সিস্টেমে মৃত্তিকার বিভিন্ন রকমের দাগ দেখতে পাওয়া যাবে, নীল ধূসর, তখন সেটাকে আমরা কী বলবো, গ্লেইজেশন। এটা মেনলি কোথায় দেখতে পাওয়া যায়, আর্দ্র শীতল তুন্দ্রা জলবায়ুর জলভূমি এলাকায় দেখতে পাবো আমরা। ওকে, এবার চলুন আর একটা ভাগ আছে পেডোটারবেশন। পেডোটারবেশন কাজ করে একটু বুঝে নিই চলুন। মিক্সিং অফ সয়েল, যখন সয়েলটা মিক্স হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো, পেডোটারবেশন। এবার সয়েল মিক্সিং তিনভাবে হয়, একটা উদ্ভিদের দ্বারা হয়, যখন উদ্ভিদের দ্বারা সয়েল, উদ্ভিদের শিকড় দ্বারা সয়েল মিক্সিং হবে তখন সেটাকে আমরা কি বলবো, পেডোটারবেশন। ওকে, যখন প্রাণী দ্বারা অর্থাৎ ইঁদুর ছুঁচো ইত্যাদি দ্বারা হবে তখন সেটাকে আমরা কি বলবো, ফনাল পেডোটারবেশন। ওকে, আর একটা কী হয়, অটোমেটিক মাটি কিন্তু মিশ্রিত হয়ে যায়। যেমন কি দেখবেন ব্ল্যাক সয়েল, কালো মাটি, ওখানে যে কালো মাটিতে যখন জল দেওয়া হয় ফুলে ফেপে যায়, আবার যখন শুকিয়ে যায় প্রচণ্ড পরিমাণে সংকীর্ণ হয়, যখন গরম হয়ে যায়। এবার যখন ফুলে ফেপে যখন কী হচ্ছে, প্রসারণ হচ্ছে, আবার যখন আবহাওয়া খারাপ হয়ে যাচ্ছে তখন কী হচ্ছে, সংকুচিত হচ্ছে। এই সংকোচন প্রসারণের ফলে কী হয়, মৃত্তিকা অটোমেটিক্যালি ফেটে যায় এবং ওই যে মৃত্তিকার দানাগুলো অটোমেটিক্যালি কিন্তু মিক্সিং হয়ে যায়। তখন সেটাকে আমরা কী বলবো, এগ্রিলিটারবেশন। সেটাকে আমরা কি বলবো, এগ্রিলিটারবেশন। এই যে কৃষ্ণ মৃত্তিকার এই বৈশিষ্ট্যের জন্য কিন্তু আমাদের বিদর্ভ বলে একটা জায়গা আছে মহারাষ্ট্রের, ওখানে কি হয়, যখন এই কন্ডিশন দেখা যায় গরমে তখন কিন্তু খরার সময় মৃত্তিকাগুলো সব ফেটে যায় এবং তখন কিন্তু ওখানে চাষিদের মাথায় কিন্তু হাত পড়ে যায়, প্রচুর পরিমাণে কিন্তু ফসল নষ্ট হয়ে যায়। তাই মহারাষ্ট্রের বিদর্ভ কিন্তু একটা খুবই মানে ভয়ঙ্কর জায়গা যখন এই ধরনের কৃষ্ণ মৃত্তিকা ক্যারেক্টার দেখা যায়। তাহলে আজকে আমরা টোটাল ভিডিও কি দেখে নিলাম, সয়েল ফর্মিং প্রসেস, মৃত্তিকার গঠন প্রক্রিয়া। এই একটা ভিডিওর মাধ্যমে আশা করছি আমাদের এই যে বিভিন্ন সয়েল ফর্মিং প্রসেস আছে সেটা কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার করতে পেরেছি। থ্যাংক ইউ।